9 নম্বর মেতে বলা হয়েছে যে এক্স মাইনাস দেওয়া আছে কি এক্স মাইনাস কত দেওয়া আছে 1/x ইকুয়াল কত দেওয়া আছে 4 হলে কত হলে 4 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে 18 হবে, মানে 18 প্রমাণ করতে হবে। তাহলে এটাও কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কত দেওয়া আছে 1/x স্কোয়ার 1 বাই কত এক্স স্কোয়ার। দেখো এই এক্স স্কোয়ার যা আছে তাই আছে। দেখো এটাকে আমরা এক্স এর পরিবর্তে এ বিবেচনা করতে পারি, তাহলে উপরে দিলাম কত স্কোয়ার, 1/x স্কোয়ার লেখা যে কথা 1/x ব্র্যাকেটে রেখে উপরে পাওয়ার 2 লেখা বা 2 দেওয়া একই কথা। তাহলে 1/x টাকে আমি বি বিবেচনা করতে পারি, কি বিবেচনা করতে পারি বি। এখন দেখো 1/x এর উপরে যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে এটা বি এর উপরে কি হবে বলতো 1/x এর উপরে স্কোয়ার থাকা মানে হচ্ছে বি স্কোয়ার, মাঝখানে কি ছিল প্লাস চিহ্ন। তাহলে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি হবে, এখানে জাস্ট মানটা দেখো মাইনাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2 এ বি। তাহলে এটা এবং এটা উপরে নিচে কি কাটাকাটি যায়। এখন দেখো x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, 4 এর উপরে কত স্কোয়ার প্লাস কত 2, তার মানে 4 এর উপরে স্কোয়ার মানে কি 2টা 4 গুণ অবস্থায় আছে, মানে ভিত্তির উপর পাওয়ার যত থাকবে উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি পাওয়ার, আর নিচে যার উপরে পাওয়ার থাকে সেটাকে বলা হয় যে ভিত্তি। তার মানে 4 হচ্ছে ভিত্তি আর পাওয়ার হচ্ছে কত 2, মানে পাওয়ার যত থাকবে ভিত্তির উপর ঠিক ভিত্তি ততগুলো গুণ অবস্থায় আছে, মানে 2টা 4 গুণ অবস্থায় আছে। 2টা 4 যদি গুণ করি তাহলে 4 4 কত 16 প্লাস কত 2, তার মানে এটা কত হবে যোগ করে 18। তার মানে এটাই হবে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, দেখানো হলো জাস্ট থার্ড ব্র্যাকেটে এইভাবে দেখা দিবা। আশা করি আমি একটা ক্লিয়ার। এরপর দেখো নেক্সট 10 নম্বর মেতে কি বলছে। 10 নম্বরে দেওয়া আছে কি m প্লাস 1/m সমান কত 2। 10 নম্বর মেয়ে দেওয়া আছে m প্লাস কত 1/m ইকুয়াল কত দেওয়া আছে 2 দেওয়া আছে। 10 নম্বর ম্যাথ দেওয়া আছে কত m প্লাস কত 1/m প্লাস কত দেওয়া আছে 2 দেওয়া আছে। এখানে বলছে হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 2। এটা তোমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে, মানে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান কত 2 এটা দেখাইতে হবে। তার মানে এটাও কি লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে m টু দি পাওয়ার 4 প্লাস কত m টু দি পাওয়ার 4, মানে এই 4 কে আমরা চাইলে এইভাবে ভাঙতে পারি, 4 কে চাইলে এইভাবে ভাঙা যায় যে m এর উপরে স্কয়ার দিলাম ফার্স্ট ব্র্যাকেটের পরে স্কয়ার দিলাম প্লাস হচ্ছে 1 কত m স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পরে কত দিলাম স্কয়ার দিলাম। তার মানে এই m স্কয়ারটাকে আমরা যদি a বলি, যদি a বলি তারপর 1/m স্কয়ারটাকে b বলি তাহলে কিন্তু ভুল হবে না। কারণ দেখো m স্কয়ারটাকে কি বলছি আমি a বলছি, তাহলে এখানে যদি a বসাই এর উপরে কত স্কয়ার তার মানে a স্কয়ার প্লাস 1/m স্কয়ারটাকে কি বলছি b বলছি, তার মানে b এর উপরে কি হবে স্কয়ার হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি হবে a প্লাস বি, বি মানে কত 1/m স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত হবে 2a বি, বি মানে কত 1/m স্কয়ার। তাহলে উপর নিচে m স্কয়ার কাটাকাটি করা যায়। এখন দেখো এটা m এর উপরে কি আছে স্কয়ার আছে প্লাস 1/m এর উপরে কি আছে স্কয়ার আছে। এখন দেখো m স্কয়ার এটাকে আমরা a স্কয়ার বলতে পারি, মানে m এর জায়গায় a বসাইতে পারি আর উপরে পাওয়ার 2 আছে পাওয়ার 2 দিতে পারি, তার মানে m স্কয়ারটাকে আমরা a স্কয়ার কল্পনা করতে পারি। এরপরে কত আছে 1/m স্কয়ার, মানে 1/m ব্র্যাকেটে রেখে উপরে যদি পাওয়ার 2 দেই, হ্যাঁ 1/m টাকে আমরা b বিবেচনা করতে পারি, যেহেতু 1/m টাকে b বিবেচনা করছি এবং এর উপরে স্কয়ার আছে তার b এর উপরে কি স্কয়ার দিতে পারি। তার মানে এখন কি আছে মাঝখানে প্লাস চিহ্ন আছে, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত এখানে অ্যাপ্লাই হবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত। এখন দেখো এখানে মান কার দেওয়া আছে প্লাসের, তাহলে অবশ্যই কি করবা এখানে প্লাসের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। তার মানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b কি হোল স্কয়ার মাইনাস কত লিখবা 2a b, b মানে কত 1/m, এরপর সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করে উপরে কত আছে পাওয়ার 2 আছে, এই যে পাওয়ার 2 আর লাস্ট আছে কত -2। ওকে, তাহলে এখন দেখো m প্লাস 1/m এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 2 বসাও উপরে কত দাও পাওয়ার 2, এখানে পাওয়ার 2 আছে পাওয়ার 2 দিছে m কি উপরে নিচে কাটা মাইনাস কত 2, এরপর অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা কারণ উপরে পাওয়ার কত আছে 2 আছে, তার মানে এই পাওয়ার 2 পুরাটার উপরেই বুঝাইছে, মানে এই পুরাটার উপর কি ছিল পাওয়ার 2 ছিল, তার মান বসানোর পরে এই পুরাটার উপরে কি দিবা পাওয়ার 2 দিবা মাইনাস কত 2। এখন দেখো 2 এর উপরে স্কয়ার মানে কত 4 হবে, মাইনাস কত 2, উপরে কত আছে পাওয়ার 2 মাইনাস কত 2,
তাহলে দেখো লাস্ট লাইন 4 থেকে 2 চলে গেলে কত 2, 2 এর উপরে স্কয়ার মানে কত 2 দুগুণে 4 মাইনাস কত 2। তার মানে 4 থেকে 2 চলে গেলে কত 2। এটাই হবে কি আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। তাহলে কি লেখা দিবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত বা দেখানো হলো। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা কোনো সমস্যা নাই। দেখো 11 নম্বর ম্যাথে কি বলছে, 11 নম্বরে কি দেওয়া আছে, 11 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে 12 দেওয়া আছে। এরপরে দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল কত, এক্স ওয়াই ইকুয়াল দেওয়া আছে 27, কত দেওয়া আছে 27। বের করতে হবে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স মাইনাস কত ওয়াই হোল স্কোয়ার এবং এবং কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে বা মান কত এটা বের করতে হবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে, এখন বের করতে হবে কি, প্রথম বের করবো কি প্রথম ধাপে আমরা জানি। আচ্ছা এখন এখানে বাদ দেওয়া আছে, আচ্ছা এটা দেওয়া আছে লিখবো না। সুতরাং এক্স মাইনাস কত দেওয়া আছে ওয়াই হোল স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অনু সিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত লেখা যায় 4ab, এ বি মানে কত এক্স ওয়াই, এ মানে কত এক্স, বি মানে কত ওয়াই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের কোন সিদ্ধান্ত হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 12, এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে 12, এর উপরে কি আছে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দাও মাইনাস 4, এক্স ওয়াই কি আছে 4 এর সাথে কোন অবস্থায় আছে, তাহলে এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 27, তাহলে 12 এর উপরে স্কোয়ার মানে কি 12 গুণন 12 144 হবে, 100 কত হবে 44 মাইনাস 4 সাথে কত হয় 28, 4 সাথে 28 মাইনাস কত 4 সাথে 28, হাতের হচ্ছে 2, 4 দুগুণে 8, 8 আর 2 কত হবে 10, তার মানে 108। যদি মাইনাস করি 14 থেকে 8 চলে গেলে কত 6, হাতের কত 1, 4 থেকে 1 চলে গেলে কত 3, 4 থেকে 1 চলে গেলে 3, 1 থেকে 1 চলে গেলে 0। আচ্ছা 108 বাদ দিয়েছে, তার মানে অ্যান্সার কত হবে এটা 36, অ্যান্সার হবে 36। তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের অ্যান্সার কত 36 আসবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো আবার আবার কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস কত দেওয়া আছে ওয়াই স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত দুইটা জানি, কয়টা জানি দুইটা, টোটাল হচ্ছে তিনটা। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে এটাকে বিবেচনা করতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া তাহলে এটা কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab, মাইনাস কত 2ab, ab মানে কত এক্স ওয়াই। এখন দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে 12, এখানে যেহেতু পাওয়ার 2 তাহলে পাওয়ার 2 দাও মাইনাস হচ্ছে 2 ইনটু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 27, এক্স ওয়াই এর মান কত 27, 12 উপরে স্কয়ার মানে কত 144 হবে, 100 কত 44 মাইনাস 7 দুগুণে কত 14 আর 4, হাতের কত 1, 2 দুগুণে 4, 4 এর কত 5, 7 আর দুগুণে 54, তাহলে এটা যদি মাইনাস করে 144 থেকে 4 থেকে 4 চলে গেলে কত 0, 4 থেকে 4 চলে গেলে কত 0 হবে। এরপরে দেখো 14 থেকে 5 গেলে কত 9, 9 5 14, তার মানে অ্যান্সার কত এটা 19, এটা অ্যান্সার কত হবে 90, অ্যান্সার 90। তার মানে প্রথমটার অ্যান্সার হচ্ছে 36 আর দ্বিতীয়টার অ্যান্সার কত হবে 90। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। এখন দেখো 12 নম্বর ম্যাথে কি বলছে, 12 নম্বর ম্যাথে দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 13, এ প্লাস বি ইকুয়াল কত দেওয়া আছে 13 দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল কত দেওয়া আছে 3 হলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে কত 2 বি স্কোয়ার এবং এবি, এবি এর মান কত এটা আমাকে বের করতে হবে। তাহলে এখন দেখো দেওয়া আছে যা যা দেওয়া আছে সবই লিখে ফেলছি। সুতরাং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, দেখো এটার একটা অনুসিদ্ধান্ত আমরা তৈরি করে নিই, অথবা আমরা চাইলে এটা শর্টকাটও করতে পারবো, এটা দুই ধাপে আমরা করতে পারবো। এ প্লাস বি এর মান দেওয়া আছে, যদি এ মাইনাস বি এই দুইটা যোগ করি এ আর বি যে কোনো একটার মান পাবো, যোগ করলে এরপরে যে কোনো একটা সমীকরণে বসাই দিব, দ্বিতীয় চলক বি এর মান পেয়ে যাবো, এখানে বসাই দিব গুণ করবো শেষ, তাহলে কি ম্যাথ শেষ। তাহলে ওইটা না করে এটা আমরা করতে পারি 2, আচ্ছা এটা যদি আমরা 2 কমন নেই, দেখো 2 যদি আমরা কমন নেই 2
2 কমন নিলে কি লেখা যায়? 2 যদি আমরা কমন নেই তার মানে লিখতে পারি যে কমন মানে কি এক প্রকার ভাগ, 2 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে লেখা যায় a স্কয়ার, এখানে কি চিহ্ন আছে? প্লাস আছে। 2 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে কি হবে? b স্কয়ার। তাহলে এবার দেখো 2 a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত এটা জানো কিনা? 2 a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি জানি আমরা? a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস কি জানি? a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো জাস্ট আমরা মানটা বসাই দিব। a প্লাস b এর মান কত? 13, 13 এর উপরে স্কয়ার দাও প্লাস কত? a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, তাহলে 3 এর উপরে স্কয়ার, 13 এর উপরে স্কয়ার মানে কত হবে? 13 গুণন 13 100 কত হবে? 69 প্লাস কত? 3 এর উপরে স্কয়ার মানে কত? 9, তাহলে 9 9 কত হবে? যোগ করে 8 হবে। তাহলে 16 আছে 168, তার মানে অ্যান্সার কত? 168। আশা করি ম্যাথটা ক্লিয়ার। এরপরে দেখো দ্বিতীয় ধাপে কি বের করতে কইছে? ab এর মান। আবার ab এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর মান কত দেওয়া আছে? 13, a প্লাস b এর মান কত? 13, নিচে 2 উপরে পাওয়ার কত দিবা? 2 দিবা, মাইনাস a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, নিচে কত? 2, তাহলে উপরে পাওয়ার কত? 2, তাহলে 13 এর উপরে স্কয়ার মানে কত? 13 13 100 কত হবে? 69, 2 এর উপরে স্কয়ার মানে কত? 2 দুগুণে 4, মাইনাস 3 এর উপরে স্কয়ার মানে কত? 3 3 9, 2 এর উপরে স্কয়ার মানে কত? 2 দুগুণে 4। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে 4 আর 4 এর লসাগু 4, 4 দিয়ে যদি 4 এর ভাগ করি তাহলে কয়বার যাবে? একবার। একের সাথে 169 গুণ করলে 100 কত হবে? 69 হবে, মাইনাস 4 দাও 4 এর ভিতরে একবার, একের সাথে 9 গুণ করলে কত হবে? 9 হবে। তাহলে এবার দেখো 9 যদি বাদ দেওয়া হয় তাহলে 160, ভাগ হচ্ছে 4, 4 দিয়ে যদি এটা ভাগ করি 4 বার যাবো, আর এখানে শূন্য থাকে, তার মানে অ্যান্সার কত? 40 বা 40 অ্যান্সার। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার, এখানে কোনো সমস্যা থাকবে না। এখন দেখো লাস্ট ম্যাথে কি বলছে? 14 নম্বর একটা সৃজনশীল আছে। আচ্ছা, মান নির্ণয়ের দুইটা কাজ আছে, কাজটা কমপ্লিট করি। 3 নম্বরে কি দেওয়া আছে? কাজ দেওয়া আছে a প্লাস b, a প্লাস কত দেওয়া আছে? b ইকুয়াল কত? 7, ab ইকুয়াল কত দেওয়া আছে? 9 হলে, কত হলে? 9 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করো। সুতরাং প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি জানি? এখানে কার মান দেওয়া আছে? প্লাস এর, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত লিখবা? 2ab। এবার দেখো a প্লাস b এর মান কত? 7, তাহলে 7 এর উপরে কি দিবা? স্কয়ার দিবা, মাইনাস 2 ইনটু ab, ab এর মান কত দেওয়া আছে? 9, তাহলে 7 এর উপরে স্কয়ার মানে কত? 7 7 49, মাইনাস কত? 9 দুগুণে 18, 9 থেকে 8 চলে গেলে কত? 1, 4 থেকে 1 চলে গেলে কত? 3 হবে। তার মানে অ্যান্সার কত হবে? এটা 31 হবে। অ্যান্সার হবে কত? 31। তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার হবে কত? 31। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। এরপরে দেখো 4 নম্বর ম্যাথ কি বলছে? কাজ এই 4 নম্বর ম্যাথে দেওয়া আছে কি? x মাইনাস ওয়াই। 4 নম্বর ম্যাথে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে? 5। এরপরে xy ইকুয়াল কত আছে? 6 হলে x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান নির্ণয় করো। এটা হচ্ছে কি আমার প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি x প্লাস কত? ওয়াই হোল স্কয়ার। তার মানে এটাকে যদি আমি বলি a প্লাস বি হোল স্কয়ার, মানে x টাকে a, y টাকে b বিবেচনা করলে a প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা কি জানি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত? 4ab, ab মানে কত? xy, তাহলে x মাইনাস y এর মান কত? 5, 5 এর উপরে কত? স্কয়ার প্লাস কত? 4 ইনটু xy এর মান কত? 6, 5 এর উপরে স্কয়ার মানে কত? 25 প্লাস কত? 4 6 কত? 24, তাহলে 25 আর 24 গুণ করে কত হবে? 49। আমার টার্গেট হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান বের করা। তার মানে x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান কত? 49। এটাই হবে কি আমার অ্যান্সার। এরপর দেখো 14 নাম্বার একটা সৃজনশীল আছে। নেক্সট 14 দেখো 14 নাম্বার দুইটি সংখ্যা a এবং b যেখানে a হবে গ্রেটার দেন b, মানে b অপেক্ষা a এর মান কি হবে? বড়। সংখ্যা দ্বয়ের যোগফল, সংখ্যা দ্বয়ের কত? যোগফল। সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে 12 এবং গুণফল কত? 32। সূত্রের সাহায্যে গুণ করো। তাহলে ক নাম্বার ম্যাথটা কি বলছে? ক নাম্বারে বলছে সূত্রের সাহায্যে গুণ করো। সূত্রের সাহায্যে গুণ করো। তাহলে গুণ করতে হবে কি? দেওয়া আছে কি 2x প্লাস কত 3 দেওয়া আছে, এবং কি দেওয়া আছে 2x মাইনাস কত 7।
জাস্ট আমরা গুণের অঙ্ক মানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার জন্য আমরা তিনটা সূত্র পড়ছিলাম। একটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, আরেকটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, আরেকটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস কি বি। তার মানে এটা আমি বলছি যে এই অঙ্কগুলো অর্থাৎ সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের জন্য আমরা তিনটা সূত্র পড়ছিলাম। প্রথম সূত্রটা কি ছিল? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। দ্বিতীয় সূত্র কি ছিল? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি। আরেকটা ছিল কি? এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস কি বি। তাহলে দেখো এই টু এক্সটাকে আমি এক্স বিবেচনা করতে পারি, এটা এ, এক্স প্লাস এ ইন্টু এটা কি এক্স, কারণ টু এক্স একই জাতীয় জিনিস, তাহলে এটাকে এক্স ধরছি, এটাও কি এক্স, তাহলে এটা যদি এ ধরি তারপরেটা কি হবে? বি। খুবই সহজ, আমরা জানি। আমরা শর্টকাটে করার জন্য আমরা কি জানি? সূত্র জানি। আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি এর সূত্রটা কি ছিল? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি এর সূত্রটা ছিল এরকম যে এক্স স্কোয়ার এখানে কি আছে? প্লাস এ মাইনাস এ কি হবে? মাইনাস এ বি হবে। মাইনাস কত হবে? এ বি। তাহলে এর পরে কি দাও? এক্স দাও, এরপরে কি দিবা? এ মাইনাস কি বি, ফার্স্ট ব্র্যাকেটে রাখো। এরপর অবশ্যই কি হবে? এখানে প্লাস হবে। আমি বলছিলাম যে প্লাস এ মাইনাসে কি হয়? মাইনাস। এটা যদি মাইনাস হয়, এ বি মাঝখানে মাইনাস হবে, তবে এর আগে কি হবে? অবশ্যই কি হবে? প্লাস হবে। মানে এটা মাইনাসের হইলে এখানে প্লাস হবে, এটা প্লাসের হইলে এখানে কি হতো? মাইনাস হইতো। তাহলে এখানে আমরা জাস্ট মানটা বসাই দেবো। এক্স এর জায়গায় কত বসাবো? টু এক্স। কত বসাবো? টু এক্স। উপরে পাওয়ার কত আছে? টু আছে, প্লাস। তাহলে এ কত? এ হচ্ছে থ্রি। বি কত? সেভেন। বি কত? সেভেন ইন্টু কত? এক্স মাইনাস কত? এ বি। মাইনাস কত? এ বি। এ মানে কত? থ্রি। এ মানে হচ্ছে থ্রি ইন্টু বি মানে কত? সেভেন। এবার দেখো এই টু এক্স এর উপরে পাওয়ার টু আছে, মানে টু এর উপরে পাওয়ার টু আছে, এক্স এর উপরে পাওয়ার টু আছে। টু এর উপরে পাওয়ার টু মানে কি? দুইটা দুই গুণ করলে কত হবে? মানে টু এক্স এর উপরে কি আছে? পাওয়ার টু আছে, মানে দুই এর উপরে পাওয়ার টু, এক্স এর উপরে কি আছে? পাওয়ার টু। দুই এর উপরে পাওয়ার টু মানে কত? চার। আর এক্স এর উপরে পাওয়ার টু মানে এক্স স্কোয়ার হবে, তার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস। এবার দেখো সাত আর তিন, এখানে সাত হচ্ছে কি মাইনাস আর তিন হচ্ছে কি প্লাস, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে সাত থেকে তিন চলে গেলে কত হবে? মাইনাস ফোর। তাহলে মাইনাস ফোর কেন মাইনাস? কারণ বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেটা প্রাধান্য পায়। সাত থেকে তিন বাদ দিলে কত হবে? মাইনাস ফোর। তাহলে মাইনাস আর প্লাস গুণ করে এখানে কি হবে? মাইনাস হবে। মাইনাস ফোর। ফোরের সাথে এক্স গুণ করলে কত হবে? ফোর এক্স মাইনাস তিন সাথে কত? 21। তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এটাই হবে কি আমার ক নম্বরের অ্যান্সার। তারপর নেক্সট খ নাম্বার। খ নাম্বার কি বলছে? যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। টু ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে টু বি স্কোয়ারের মান নির্ণয় করো। খুব সহজ। তবে এই ম্যাথটা করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? এই উদ্দীপকের দিকে লক্ষ্য রাখতে হবে যে এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে এবং বি, যেখানে এ হবে গ্রেটার দেন, মানে এ বড় এবং বি হবে কি ছোট। সংখ্যা দ্বয়ের যোগফল। তার সংখ্যা দ্বয়ের যোগফল কত? এ প্লাস বি। সংখ্যা দ্বয়ের যোগফল কত? এ প্লাস, সংখ্যা দ্বয়ের যোগফল এ প্লাস বি ইকুয়াল কত দেওয়া আছে? 12। এবং গুণফল দেওয়া আছে, মানে এবি। গুণফল কত দেওয়া আছে? এবি। এবি এর মান কত দেওয়া আছে? 32 দেওয়া আছে। কত দেওয়া আছে? 32। এবার দেখো আমাকে বলছে 20 স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা চাইলে এখান থেকে এ প্লাস বি এর মানটা আগে বের করে নিব। নেওয়ার পরে কয়টা সমীকরণ হবে? দুইটা। এর প্লাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের মানটা আগে বের করে নিব। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত লিখবো? 4 এ বি। এবার দেখো আমরা জানি লিখবো, এখানে কি লিখবো? আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত? 4 বি। এ প্লাস বি এর মান কত? 12 বসাও। 12 এর উপরে কি দিবা? স্কয়ার দিবা, মাইনাস 4 ইনটু এ বি এর মান কত? 32। তাহলে এবার দেখো 12 এর উপরে স্কয়ার মানে কত? 12 গুণন 12 144 মাইনাস 4 দিয়ে এটারে গুণ করলে 4 দিয়ে গুণে কত হবে? 8 হবে। 3 4 কত হবে? 12। 3 4 কত? 12, তার মানে 128। যদি মাইনাস করি তাহলে দেখো 14 থেকে 8 চলে গেলে কত? 6। হাতের কত? 1। তাহলে 14 থেকে 12 চলে গেলে কত? 2। সরি, 14 থেকে 13 চলে গেলে হবে 1, তার মানে 16। কত হবে? 16। এখন দেখো আমি বলছি এ মাইনাস বি এর মানটা বের করবো। এটা কিন্তু বাইরে হচ্ছে কি? এ মাইনাস বি হোল স্কয়ারের মান বাইরে হচ্ছে কত? 16। এখন যদি আমরা এ মাইনাস বি এর মান বের করতে যাই তাহলে দুই সাইডে কি করতে হবে? রুট ওভার করতে হবে। কি করতে হবে? রুট ওভার। দুই সাইডে যদি রুট ওভার করি তাহলে কি হয় দেখো? এ মাইনাস বি হোল স্কয়ার, এই পাওয়ার টু থাকার কারণে এই রুট ওভার উঠে যাবে। তাহলে এই সাইডে বর্গমূল করা মানে কি? পরের সাইডেও কি করতে হবে? বর্গমূল। তার মানে এখানে বর্গমূল যদি করি আমরা তাহলে কি হবে দেখো? এখানে পাওয়ার টু থাকার জন্য কি হবে? রুট ওভার উঠে যাবে। তাহলে হবে এ মাইনাস বি এর মান কত বের হবে? 16। 16 বর্গমূল কত? 4। তার মানে এখানে কত বের হয়েছে? এ মাইনাস বি এর মান বের হয়েছে 4। এবার দেখো প্রশ্নে যেটা দেওয়া ছিল, উদ্দীপকে যেটা দেওয়া ছিল, মানে সংখ্যাদের যোগফল। সংখ্যাদের যোগফল কত ছিল? এ প্লাস বি এর মান কত দেওয়া ছিল? 12। আবার এখানে লাস্ট একটা সূত্র পাইলাম, সমীকরণ পাইলাম। এ মাইনাস বি এর মান কত? 4। এ মাইনাস
বি এর মান কত আছে 4। তাহলে এটাকে আমি 2 নং যদি ধরি আর এটাকে যদি আমি 1 নং ধরি, এখন দেখো 1 নং আর 2 নং কি করব, যোগ করব। 1 প্লাস কত 2, যদি যোগ করি তাহলে কি হয় দেখো, এ প্লাস বি ইকুয়াল কত দেওয়া আছে 12 দেওয়া আছে, আর এ মাইনাস বি এর মান পাইছি কত 4 পাইছি, এ মাইনাস বি এর মান কত পাইছি 4 পাইছি। এবার এটা যেহেতু যোগ করব, তাহলে এটাও প্লাস একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়, এটা বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়, এটা প্লাস এটা মাইনাস বিপরীত চিহ্ন বা, তাহলে এটা দেখো 12 আর 4 কত হবে 16। এখন এর সাথে 2 গুণ আছে, পরের সাইডে গেলে কি হবে ভাগ হবে, 2 দিয়ে যদি 16 এ ভাগ করি তাহলে কত হবে, আর 2 গুণে 16। এটা হচ্ছে আমার এর মান, এর মান কত পাইছি 8 পাইছি, এর মান কত পাইছি 8। এবার দেখো এর মান আমরা যদি কোন একটা সমীকরণে বসাই দেই, ধরো 1 নং সমীকরণে যদি বসাই, 1 নং এ এর মান বসিয়ে, এর মান কোথায় বসিয়ে 1 নং এ বসিয়ে, 1 নং এ যদি বসাই, আচ্ছা আমি একটু উপরে লিখি, এর মান কোথায় বসাবো 1 নং এ, এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ যদি বসাই তাহলে কি পাবো দেখো, 1 নং বা 2 নং যেটাতে বসাও একই অ্যান্সার আসবে। 1 নং কি আছে এ প্লাস বি ইকুয়াল কত আছে 12, তাহলে এর মান কত পাইছি 8, কত পাইছি 8 পাইছি। তাহলে 8 প্লাস কত বি ইকুয়াল কত 12, বা বি সমান কত 12 মাইনাস কত 8। সুতরাং বি সমান কত পাইছি 4 পাইছি, মানে 12 থেকে 8 চলে গেলে কত হবে 4, তার মানে এর মানও পাইছি আমরা, বি এর মানও পাইছি। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে এটা আমরা মিশাই দেই, আমরা এর মানও পাইছি বি এর মানও পাইছি, সুতরাং প্রদত্ত রাশি, সুতরাং কি প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কত দেওয়া আছে 2 ইন্টু বি স্কোয়ার। জাস্ট আমরা এর জায়গায় এর মানটা বসাবো, এর মান কত পাইছি 8, এর মান কত পাইছি 8, এর উপরে এখানে কি আছে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিলাম প্লাস 2 ইন্টু বি এর মান কত পাইছি আমরা 4 পাইছি, তাহলে 4 এর উপরে কি দিব আমরা স্কোয়ার দিব, 4 এর উপরে কি দিব স্কোয়ার দিব। তাহলে এবার দেখো 2 ইন্টু 8 এর উপরে স্কোয়ার মানে কত, 2টা 8 গুণ অবস্থায় আছে, তার মানে 8 গুণ 8 কত হবে 8 8 64 প্লাস 2 প্লাস কত 2 ইন্টু 4 এর উপরে স্কোয়ার মানে কত 16, তার মানে 2 দিয়ে যদি গুণ করি 4 দুগুণে কত 8, 4 দুগুণে কত 8, 6 দুগুণে কত 12 প্লাস কত 16 দুগুণে 32, যদি যোগ করি তাহলে কত হবে 8 আর 2 10, 10 শূন্য হাতের 1, 3 2 5 আর কত 6, তার মানে 160, এটাই অ্যান্সার, এটাই কি আমার অ্যান্সার 160। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। খ নাম্বার, এরপর হচ্ছে নাম্বার গ, নাম্বার কত গ নাম্বার, গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে প্রমাণ করো যে 14 নাম্বার সৃজনশীলের গ নাম্বার বলছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে এ প্লাস 2b, এ প্লাস কত 2b স্কোয়ার মাইনাস মাইনাস কত 5b স্কোয়ার ইকুয়াল কত প্রমাণ করতে হবে 100 কত 76, 100 কত 76। তাহলে এটা হচ্ছে কি আমার বাম পক্ষ, সুতরাং লেফট হ্যান্ড সাইড, কি লিখবা লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে এ প্লাস কত দেওয়া আছে 2b স্কোয়ার মাইনাস কত আছে 5b স্কোয়ার। এখন এই সাইডে লিখবা খ হতে পাই, খ হতে পাই এর মান কত পাইছিলাম 8, এর সমান 8, আর বি এর মান কত পাইছিলাম 4 পাইছিলাম, বি সমান 4, তাহলে জাস্ট এখানে মানটা বসাই দিব, এর মান কত পাইছি 8, এর মান হচ্ছে আমার 8 প্লাস হচ্ছে 2 ইন্টু বি এর মান কত 4, উপরে কত পাওয়ার 2 মাইনাস 5 ইন্টু বি এর মান কত 4, 4 এর উপরে কত স্কোয়ার, তাহলে এটা কত হবে 8 লিখলাম প্লাস 4 দুগুণে কত 8, উপরে কত স্কোয়ার মাইনাস, তাহলে 5 ইন্টু 4 এর উপরে স্কোয়ার মানে কত 4 4 16, 8 8 কত হবে 16, 16 এর উপরে কত স্কোয়ার মাইনাস 5 16 কত হবে 80। এবার দেখো 16 এর উপরে স্কোয়ার মানে কি, 16 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে দুইটা 16 গুণ করতে হবে, 6 6 কত হবে 36, 36 আর 6, 6 এর 6, 6 3 9, তাহলে 6 একে 6, 1 ওকে কত 1, 6 9 4 15 5 হাতের 1,
তাহলে কত হবে 256, 200 কত 56 মাইনাস কত 80, মাইনাস হচ্ছে 80। তাহলে 80 যদি মাইনাস করি তাহলে কত হয় দেখো, 80 যদি মাইনাস করি এটা হবে 6, এটা হবে 15 থেকে 8 চলে গেলে কত 7, হাতের কত 1, 2 থেকে 1 চলে গেলে 1, তার মানে 176, 100 কত 76, এটাই হবে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি মান নির্ণয়ের অনুশীলনের যতগুলো অঙ্ক আছে কোন অঙ্কের ভিতরে তোমাদের সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে অনুশীলনীর ম্যাথে অথবা তোমার যে উদাহরণগুলো আছে মেন বইয়ের, এই ম্যাথগুলো যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে উদাহরণের ম্যাথগুলা এর তুলনায় মানে অনেক সহজ, ওগুলো তুমি নিজে থেকে করতে পারবা। যদি কোনো অঙ্ক সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই।